নিজের এক্সপিরিয়েন্স দিয়ে আজকে ভাগ্নের বউ ওই কুলোটা মাতালি বলছে বারমুখ মানুষকে টিনাকে রোস্ট করতে গেছে, টিনার বাবাকে দেখিয়ে দিয়েছে, তো সুতরাং ওর বড় পেছন ফাটছে, মানুষের ক্ষতি হবে, মানুষের যে মানে বিশেষ করে টিনাকেও সহ্য করতে পারে না, টিনার রংরূপ যৌবনেও সহ্য করতে পারে না। ওর মেন টিনার প্রতি হিংসেটা কি জানো, যে ফোকলা ফোকলা টিনার জন্যে হাত কাটবে পা কাটবে বলছে, আসল তো সেটা নয়, তো অন্তত বলছে তো। কারণ এই যে ড্যাশের ছেলে বলেছিল হুলকে বলে ওর পেছনে আগুন লেগেছিল, তুই হুলকে ড্যাশের ছেলে কি করে বললি, ভালো তো বেসেছিলিস এককালে বলে বলতে এসছি, যে তার মায়ের কোলে শুয়ে ভাগ্নে নিয়ে মা বাপের সামনে দাঁড়িয়ে অসভ্যতা করে এবং বারমুখগিরি করে, সে কিছুতেই তো বাড়িমুখ হতে পারবে না। নিজে একজন লিখেছে, সবাইকে নিজের মতো ভাবছো নাকি নিজের এক্সপিরিয়েন্স দিয়ে বলছো। তো যাই হোক, আজকে টিনাকে রোস্ট করতে গিয়ে বলেই দিল নিজের সত্য কথাটা, যে টিনার বাবা নাকি বারমুখ হয়ে গেছে, ওই জন্য বাড়িতে থাকতে পারছে না, টিনার বাবা ডিউটিতে যাচ্ছে সেটা বলেও ছিল, এবং বারমুখ হয়ে সে গেছে কোথায়, সে তো আছে পুলিশ কোয়ার্টারে, তোর মতো পোষ্যটাকে মারিয়ার বাড়ি রেখে ভাগ্নের সঙ্গে তো শুতে যায়নি। আর শাশুড়ি মুখ খাঁড়ি করে ঘুরে বেড়াচ্ছে, মানে এই তো দোকানে লোকজন হচ্ছে না, দোকানে কি কোনো আসছে না, না গ্রাহক আসছে না, তাই বসে বসে লোকের পেছনে কাটিয়ে দিচ্ছিস। কমেন্টে এসছে এই কথাটা। তো মারুর হিন্দু ধর্মর নিয়মগুলো পালন করছে না, ও পারবেই না, যে নিজের ধর্মকে ভালোবাসে না সে পরের ধর্মকে কি করে ভালোবাসবে, তার নিজের বরকে যে ভালোবাসে না সে ভাগ্নেকে কি করে ভালোবাসবে। এত বড় মানে এত বড় কুলোটা একটা মধ্যবয়সী মহিলা, এই সমস্ত কুলোটা মধ্যবয়সী মহিলাগুলোর জন্যেই কিন্তু সংসার ভাঙে। ও ভাগ্নে বউয়ের জীবনটা কি করবে দেখো, ভাগ্নে বউয়ের জীবনটা কি করে দিল। এবার ওর এই বারমুখী ব্যাপারটা ও আজকে স্বীকারই করে নিল, যে যে ভাগ্নের সাথে একবার শুয়েছে সে কখনো স্বামীর সাথে শুতে পারে না, সুতরাং ওই জন্যই সে নাক ডাকার বাহানায় পাশের ঘরে শোয়। সমস্ত সত্যি কথা বলেই দিল আজকে। টিনার বাবা বারমুখ হোক, যে চুকোই হোক, ঘরমুখ বারমুখ, সে তো যাবে তো পুলিশ হেডকোয়ার্টারে, পুলিশ বাড়াকে গিয়েই তো থাকবে, সবটাই জানে, কিন্তু টিনার পেছনে লাগতে এসছে, কারণ হচ্ছে ফোকলা। বুঝতে পারছো, এটাও বলেছিল ফোকলা যখন তোমার থেকে মানে ফোকলা যে ফষ্টি নষ্টি করে বেড়ানো একটা এই মানে মাতালিদের সঙ্গে নোংরামো করে বেড়ায়, এইরকম একটা নোংরা বৌদি বা সুতরাং ফোকলা কারুর জন্য হাত কাটবে, এটা তো হতেই পারে না। ফোকলা অ্যাকচুয়ালি থেকে তোমার ইন্টারনেট থেকে একটা হাত কাটার ফটো বার করে সেটা ওকে পাঠিয়েছিল, ও সেটা নিয়ে ভিডিও করতে বসেছিল। আমি আগেই বলেছিলাম এইগুলো ইন্টারনেটে মানে ইউটিউবে দেখানো অপরাধ। যখন লাইভে ম্যাডাম চিৎকার করলো ওর ওপর, তখন ও বলছে যে আমি বোঝাতে গেছিলাম, মানে একটা দামড়া বৌদিবাজকে ও ন্যাকা ষষ্ঠী ও বোঝাতে এসছে যে হাত কাটলে তুই ছুঁচু করতে পারবি না, মানে তাহলে ও যাবে ছুঁচু করিয়ে দিতে, বুঝতে পারছো, ও পগলাকে ছুঁচু করাতে যাবে, ওর এইটাই প্ল্যান ছিল। তো যাই হোক, মানে এই মহিলা যে মায়ের কোলে শুয়ে ভাগ্নে নিয়ে বাবার সামনে নোংরামো করে, সে কোন পরিবারের মেয়ে এবং কত বড় অসভ্য। আজকে বলছে টিনার বাবা বারমুখ, তো তাই পরিবারে আসতে পারছে না। তুই তোর পরিবারে ওরম দেখে এসছিস, তোর মেজো বোনটা বেউড়ি, তুই মায়ের কাছে বা বাপের কাছ থেকে কার কাছ থেকে শিক্ষাগুলো পেয়েছিস, দর্শকরা বলছে, কমেন্টে আছে এগুলো সব। তো টিনার বাবাকে বারমুখ বলে নোংরামো করতে বসলো কুলোটা মাতালি। একটা জিনিস দেখেছো, জবে থেকে মন্দিরার সঙ্গে সখ্যতা গেছে, এর দোকানে মাছি মারছে, চটাস চটাস করে দোকানে মাছি মারছে, সেই ফ্রাস্ট্রেশনটা মুখ দিয়ে বার করছে, বুঝতে পারছো। সুতরাং যে একবার ভাগ্নের সাথে শুয়ে বারমুখগিরি করেছে সে কোনোদিনই স্বামীর সাথে শুতে পারবে না, যতবারই ভিউয়ার্স দিয়ে পরিষ্কার করুক। ওর মন কাঁদে হুলের জন্যে, ওর মন কাঁদে ফোকলার জন্যে, আর ভাগ্নে বিয়ে করলে তো অর্ধ উলঙ্গ হয়ে নেচে বেড়াবে বলেই বেড়াচ্ছে। একটা অতিরিক্ত নোংরা মহিলা, ওর ভিউয়ার্সে পরিষ্কার হবে না, ওর ওখানে না একটা ব্রাশ নিয়ে হারপিক এবং মানে কড়া মাত্রার ওষুধ দিয়ে পরিষ্কার করতে হবে, আর মুখের মধ্যেও তোমার অ্যাসিড দিয়ে পরিষ্কার করতে হবে, এত বড় নোংরা। এই ভেড়ার জন্যে কি
আওয়াজ তুলবো, প্রতিবাদ করব। কালকে যেমন মন্দিরার কুকুরটার জন্যে, আহারে বাচ্চাটা নিজের কুকুরটাকে ফষ্টি নষ্টি করবে বলে তোমার জ্যোতিষীর বাহানায় পরিত্যাগ করতে গেছিলো। তো তোমরা কি বলো, ভেড়ার জন্য আওয়াজ তুলবো? হুম। তো চলো, ভিডিওটা এইটুকু রাখলাম। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।